সকালে ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজগুলো সেরে কয়েকটা বাসন ছিল, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপরে স্নান করে পুজোটাও করে নিয়েছি। আর ঘরে না একটা সবজিও নেই, কি রান্না করব, সেজন্য ভাবলাম একটু সবজি বাজার করে আনি। আর আমার বরের খুব জ্বর এসেছে জানো তো, মানে এই কয়দিন ধরে তো জানো ওই বাইরে ছিল, তো ট্রেনে আসার সময় হয়তো খুব ঠান্ডা লেগে গেছে, সেই জন্য শরীরটাও খুব উইক হয়ে গেছে, কাশি হয়েছে, আবার জ্বরও এসেছে। দেখো কিভাবে শুয়ে আছে। তো আমি আর ডাকলাম না, শরীরটা যেহেতু খারাপ। আমি ভাবলাম যে আমি যাই বাজার করে ওর জন্য আসার পথে ওষুধটা নিয়ে চলে আসবো। আর একটা ওআরএসও আনতে হবে, শরীরটা যেহেতু খুব উইক হয়ে গেছে। একাই বেরিয়ে পড়লাম বাজার করতে, আর চলে এসেছি বাজারে। এসেই আমি পেঁয়াজগুলো না ভালো করে বেছে নিচ্ছি। আর এখনকার পেঁয়াজগুলো না খুব পচা বেরাচ্ছে, সেই জন্য ভালো করে একটা একটা করে দেখে দেখে বেছে নিচ্ছি। শুধু পেঁয়াজ না, এখন আমি প্রায় প্রত্যেকটা সবজি এইভাবে একটা একটা করে বেছে বেছে দেখে নিই। কারণ আগে আমি যখন বাজারে আসতাম দোকানে গিয়ে বলতাম যে 1 কিলো আলু দাও বা 1 কিলো পেঁয়াজ দাও, মানে দোকানদারই বেছে দিয়ে দিত। কিন্তু এখন আমার পছন্দ হয় না যেহেতু, সেই জন্য আমি একটা একটা করে বেছে নিই। এখান থেকে আলু আর আদা নিয়েছিলাম। আর এই যে পটলগুলোও আমি একটা একটা করে বেছে নিয়েছি। পটলগুলো খুব ভালো ছিল জানো তো, একবারে টাটকা ছিল। আর এই লেবুগুলোতে এত রস হয়, সেই জন্য আমি এখান থেকে 3টা লেবু নিয়ে নিলাম। আর এই সবজির দোকানটা থেকে আর কিছু নেওয়া হয়নি, এখান থেকে পটল আর লেবুটাই নিয়েছি। আরও একটা দোকানে গিয়েছিলাম, সেখান থেকে এই যে উচ্ছেগুলো নিয়েছি। উচ্ছেগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে, মানে একটু কচি কচি দেখে নিচ্ছি। আমি না এই উচ্ছে ভাজা যখন করি উচ্ছের ওই বিচিগুলো ফেলে দিই, সেজন্য মানে উচ্ছেটা খেতে অতটা তিতা লাগে না। আর নিয়েছিলাম 10 টাকার কাঁচা লঙ্কা। কাঁচা আম নিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কাঁচা আম যখনই বাড়িতে নিয়ে যাচ্ছি ওই হলুদ হলুদই হয়ে থাকছে, সেই জন্য আর কাঁচা আমটা নিলাম না। এখান থেকে নিয়েছিলাম রসুন, রসুনগুলো বেশ ভালো ছিল। আর নিয়েছি টমেটো, টমেটোর দামটা এখন বাড়তে শুরু করেছে। কিছুদিন ভালোই কম দাম ছিল, এখন একটু একটু করে বাড়তে শুরু করবে আর কি। তো টমেটো আমি নিই জানো তো, আমার তরকারির মধ্যে টমেটো না দিলে কেমন জানি ভালো লাগে না, সেই জন্য টমেটোটা নিলাম। আর একটু কাঁচা কাঁচা দেখে নিচ্ছিলাম, এটা যেহেতু আমি অনেকদিন রেখে খাবো, তো লাল দেখেও নিচ্ছিলাম, যেটা রিসেন্ট খাবো আর যেটা পরে খাবো সেটা আমি কাঁচা কাঁচা দেখে নিলাম। আর নিয়েছি কয়েকটা বাটা মাছ। তো বাড়িতে এসেছি, এসে সব সবজিগুলো ঢেলে নিচ্ছি, কারণ এখন ঝাঁকাতে একটা একটা করে সবজিগুলো গুছিয়ে রেখে দেবো। চলো আজকে কিছু কমেন্ট পড়া যাক। তোমাদের না অনেকগুলো কমেন্ট আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি রিপ্লাই দিব বলে, এর আগের ভিডিওতে তো রিপ্লাই দিতে পারিনি, তাই আজকের ভিডিওতে তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিব। সুস্মিতা গোড়াই নামে এক দিদিভাই কমেন্ট করেছে, যাই হোক জীবনে দুইজনে একসাথে থেকো, জীবনে দুঃখ কষ্ট আসবে যাবে, কিন্তু এইভাবে আর কোনোদিন করো না। দাদা ভাই ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য। আমরা তো দুজনে ভালো থাকবোই, আর তুমিও ভালো থেকো আর সুস্থ থেকো। সাদিয়া সামিয়া নামের এক বোন কমেন্ট করেছে, দিদি ভাই দাদা ভাইকে দেখে অনেক ভালো লাগলো, তোমরা এভাবেই দুজন ভালো থেকো। থ্যাংক ইউ সাদিয়া কমেন্টটা করার জন্য, আর তোমার প্রত্যেকটা কমেন্ট আমার খুব ভালো লাগে। রাফিয়া খাতুন নামে এক বোন কমেন্ট করেছে, দাদাকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রাফিয়া কমেন্টটা করার জন্য। স্বপ্নের বাসা থেকে দিদিভাইটা কমেন্ট করেছে, ভালো লাগলো তোমাদের একসঙ্গে দেখে সুখে সংসার করো। থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের আশীর্বাদ করো, ব্যাস এইটুকুই চাই, আর তোমাদের কাছ থেকে বেশি কিচ্ছু চাই না। গৌরী মণ্ডল নামে এক বোন কমেন্ট করেছে, ভালো আছো তুমি দিদি? হ্যাঁ গো আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। পূজা জানা নামে এক বোন কমেন্ট করেছে, তোমরা দুজন খুব খুব ভালো থেকো দিদি ভাই আর দাদা ভাই। থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য, আমরা তো ভালো থাকবোই, আর তার সাথে তুমিও ভালো থেকো। সবিতা হালদার নামে এক দিদিভাই কমেন্ট করেছে, তোমাদের এইভাবে হাসি খুশি দেখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। সত্যি আমাদের দুজনকে এক হতে দেখে কতজন আমাদের আশীর্বাদ করছে, আবার কতজন খুশিও হয়েছে। তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমার খুব ভালো লাগছে। দেখো বাজার থেকে মাছ এনেছিলাম, মাছগুলো ধুবো, দেখছি জল পড়ছে না, এত জলের অসুবিধা হচ্ছে না। তো সকালে আমি জলটা তুলে রেখেছিলাম বালতিতে, সেই জন্য এখন আর মাছটা ধুতে অসুবিধা হলো না, না হলে এখন অনেক দেরি হয়ে যেত, কারণ এখন তো জল ঠিক মতো পড়ছেই না, খুব আস্তে আস্তে জল পড়ছে, এইভাবে তো আর কাজ করা যাবে না তাই না। সেই জন্য আমি ওই জলটা দিয়ে এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো বাজার থেকে আমি কাটিয়ে এনেছি, আমি যেহেতু ঠিক মতো কাটতে পারি না সেই জন্য আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি। আর আজকে অনেক দিন পর বাড়িতে বাটা মাছটা আনলাম। বাটা মাছের সর্ষা বাটা করব একটু ঝাল ঝাল করে, বেশি করে লঙ্কা দিয়ে। তোমাদের দাদাভাই বাটা মাছের সর্ষা বাটাটা খেতে না খুব ভালোবাসে। আর অনেক দিন ধরে বাইরে ছিল যেহেতু, কি খেয়েছে না খেয়েছে আমি তো সেরকম কিছুই জানি না, সেই জন্য ভাবলাম বাটা মাছের সর্ষা বাটা করি। আর আলু আর পটল দিয়ে একটা তেল ঝাল কি বলে না, পেঁয়াজ টিয়াজ দিয়ে করে, তো ওটাই করব, আমি ইউটিউবে দেখেছি। তো সেটা এখন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এখন রান্নাগুলো এক এক করে সেরে ফেলবো। ভাতটা করে ফেলেছি এসেই,
তো ভাতটা হয়ে গেছে আর ও না এখনও ঘুমাচ্ছে। ওকে দেখি রান্নার ফাঁকে গিয়েই ঘুম থেকে তুলে ওআরএসটা খেতে বলবো আর কি, নাহলে তো শরীরটা একেবারে উইক হয়ে থাকবে। আর ওর তো এমনিতেই প্রেশার লো, তার মধ্যে এত জার্নি হয়েছে। জুই রেত ওয়ান সাবিহা নামে একজন কমেন্ট করেছে, আমি বলতে পারবো না আমার যে কি আনন্দ লাগছে দিদি, আমি বলতে পারবো না, প্লিজ আমার নামটা নিও আরেকটা ভিডিওতে। এই যে তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমার নামটা না অনেক বড়, একটু ছোটখাটো তোমার নাম নাই? কমেন্ট করে জানিও তো, তাহলে পরের ভিডিওতে আবার সেই তোমার ছোট নামটা নিব। ইভিতা ঘোষাল নামে এক দিদিভাই কমেন্ট করেছে, আজ একটু বেশি গ্লো করছে বর আসার আনন্দে, খুব খুব ভালো লাগলো তোমাদের একসাথে দেখে, আনন্দে থেকো। থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। ভালোবাসার মানুষটি যদি সবসময় পাশে থাকে তাহলে এরকমগুলো সব মেয়ের মুখেই দেখা যায়, তাই না? নাইনা খাতুন নামে এক বোন কমেন্ট করেছে, আমার খুব ভালো লাগলো গো দিদি, আমি তোমার ভিডিওগুলো দেখি বাট কোনো কমেন্ট করি না, আজ করলাম, খুব ভালো থেকো। থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য, তুমিও খুব ভালো থেকো আর সুস্থ থেকো। সুকৃতি মণ্ডল নামে এক দিদিভাই কমেন্ট করেছে, লোকের কথা না শুনে এগিয়ে যাও। একদম দিদিভাই, আমি একদমই লোকের কথা শুনি না, কিন্তু জানো তো তুমি যখন উপরে উঠতে যাবে লোক তোমাকে নিচে নামানোর জন্য হাজার চেষ্টা করবে। কেউ তোমাকে কিন্তু 2টা টাকা দিয়েও সাহায্য করবে না, কিন্তু জ্ঞান দেওয়ার বেলা সব সময় সবার প্রথমে থাকবে। আমার মুখ থেকে এত কথা বেরোনোর সব থেকে একটা বড় কারণ কি বলতো? খারাপ দিন। হ্যাঁ, আমাদের এখন খারাপ সময় চলছে, কেউ কিন্তু আমাদের পাশে নেই। একদিন অনেকেই বলেছিল বিপদে পড়লে মনে করিস সব সময় পাশে থাকবো, কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পাশে কেউ নেই, এমনকি আমাদের ফোন করে খোঁজটুকুটাও কেউ নেয় না। শুধুমাত্র ভিউয়ার্সটা বাদে আমি সবাইকেই বলতে চাই, যারা আমাদের সব কিছুতে ভুল ধরেছে, কথা শুনিয়েছে, অন্যের কাছে গিয়ে আমাদের নামে দুর্নাম করেছে, জানো তো সবারই একটা খারাপ দিন আসে। তোমাদের ঘরেও ছেলে মেয়ে আছে বা তোমাদেরও খারাপ সময় আসতে পারে, সারা জীবন সবার ভালো দিন থাকে না। বিশেষ করে কারো খারাপ সময়ে কাউকে ছোট করে, নিচু করে, অহংকার দেখিয়ে কথা বলো না, তাদের কিন্তু খুব খারাপ লাগে। মানে আমাদের কথাই বলছি, সত্যি আমাদের খুব খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে আমাদের খারাপ দিনে মানুষ আমাদের সাথে এই ব্যবহারটা করলো। আরও একটা কথা তোমাদের বলি, মানুষ কিন্তু নিজের নাম কখনোই বদনাম করতে চায় না, কেউ চায় না কখনো যে আমি কারো কাছে খারাপ হই বা কেউ আমার নামে খারাপ কথা বলুক, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আর সেই কারণটা যদি কেউ বুঝতে পেরেও বারবার খোঁচা দিয়ে কথা বলে বা দুর্নাম করে বেড়ায়, তাদের আর কিছু বলার নেই। মানে তাদের মতো ছোট নিচু মনের মানুষ আর হয় নাই পৃথিবীতে। বর্ষা বাগ নামে এক বোন কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, আমি তোমার খুব বড় ফ্যান, আজকে কমেন্ট করছি। থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য, ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। গীতা বিশ্বাস নামে এক দিদিভাই কমেন্ট করেছে, ভালোর সাথে সবসময় ভালোই হয়, তুমি আজকে খুব খুশি তাই না? তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে, যাক খুব খুশি হলাম খবরটা শুনে। থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। সত্যি বলতে আমি ভগবানের কাছে সবসময় ডেকে গেছি যে আমার বর যেন আমার কাছে ফিরে আসে, আমি এটা সবসময় বলে গিয়েছি আর ভগবান আমার কথা শুনেছে। আর সত্যি বলতে ওই কোনো মেয়ের সাথেও যাইনি, যেটা আমি তোমাদের জানিয়েছিলাম, আমি ভুল জানতাম। তো এর আগের ভিডিওতে তো সব কিছুই জানিয়েছি, তোমরা হয়তো জেনেই গেছো। পাপিয়া নামে এক বোন কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, প্লিজ দিদি পরের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম পল্লবী, প্লিজ 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 দিদি নামটা নিও, আমার তোমাকে অনেক ভালোবাসা দিদি। থ্যাংক ইউ বোন কমেন্টটা করার জন্য, তোমার নামটাও নিয়ে নিলাম পল্লবী বোন, ভালো থেকো সুস্থ থেকো। রিমি সরকার নামে এক দিদিভাই কমেন্ট করেছে, এইবার বাড়ি যাওয়ার পালা। সত্যি বলতে তোমার এই কমেন্টটা দেখে মানে আমার যে এত আনন্দ হচ্ছে, যদি সত্যি যেতে পারতাম না বাড়ি তাহলে হয়তো আমাদের থেকে খুশি আর কেউ হতো না, কেউ না। বেশি কিছু বলবো না এই ব্যাপারটা নিয়ে, শুধু তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা আমাদের পাশে থেকো আর আমাদের এত ভালোবাসা দিও যেন আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি। অনেকগুলো কমেন্টের আজকে রিপ্লাই দিয়ে দিয়েছি, পুরো ভিডিওতে মনে হয় কমেন্টেরই আমি রিপ্লাই দিয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে কমেন্টে রিপ্লাই দেওয়া এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার সবাই তোমরা কমেন্ট করো, আবার তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। দেখো আজকে রান্না করছি বাটা মাছের সর্ষা বাটা, আর পটল কেটেছিলাম, পটলের চোকাটা সেদ্ধ করে সর্ষার তেলে রসুন কালো জিরা দিয়ে ভেজে ওইটা এখন বেটে নিব। ওই বাটাটা না খেতে খুব ভালো লাগে। আর এখানে বাটা মাছটা এখন ভেজে নিচ্ছি। বাটা মাছটা করার পর কড়াইটা ধুয়ে তারপর ওই আলু পটলের ঝালটা করব। চলো মাছটা এখানে ভাজতে বসিয়ে দিলাম, আর আমি এখন ওই পটলের চোকাটা ভালো করে বেটে নিই। রান্না করতে গিয়ে তো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, সেই জন্য একটু গাটা ধুয়ে নিলাম, তারপরে খাবারগুলো বেড়ে নিয়েছি। এই যে
সর্ষা বাটা বাটা মাছের, আর আলু পটল দিয়ে ঝালটা করেছি, আর এখানে পটলের চোখা বাটা। তো ওকে বলছিলাম না এটা কি বাটা, জানি ওই খাবে না শুনলে, কিন্তু খাওয়ার পর বললো ভালোই লেগেছে। আমার তো খুব ভালোই লেগেছে পটলের চোখা বাটাটা, পারলে তোমরাও একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে।